Dear students, how are you? Obviously fine. Am I right? I am also fine by the grace of Almighty Allah. This is Muhammad Aminul Islam, your English teacher at Parjor Khalid High School. Welcome to all of you for joining with me to online class. Today I shall discuss about a part of changing called degree. Dear students, I have written in the board degree. Do you know what is degree? Degree means matra or tulana. The another name of degree is comparison of adjective. তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে কি শিখতেছি? আমরা আজকে শিখতেছি ডিগ্রি সম্পর্কে। ডিগ্রির অর্থ হচ্ছে মাত্রা বা তুলনা। ডিগ্রির আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। কম্পারিজন শব্দটি এসেছে কম্পেয়ার ভার্ব থেকে। কম্পেয়ার অর্থ তুলনা করা, ভার্ব। এই কম্পেয়ারের সাথে যদি আমি SION যোগ করি তাহলে আমরা পাবো কি? কম্পারিজন। কম্পারিজন শব্দের অর্থ হচ্ছে তুলনা, অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণের। অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এর অর্থ হচ্ছে বিশেষণের তুলনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ কি? তোমরা পূর্বে পার্টস অফ স্পিচ যখন শিখেছিলে, তোমরা শিখেছিলে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এবং ওই 8 প্রকারের মধ্যে একটা রয়েছে অ্যাডজেক্টিভ। তখন তোমরা শিখেছিলে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের অথবা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ বোঝায়, সেটাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি কি? যে অ্যাডজেক্টিভটা হচ্ছে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কারো দোষ বা গুণ বোঝায়, সেটাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। যেমন শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ হিসেবে এখানে দেখো যে যেমন কামাল ইজ এ গুড বয়, কামাল ভালো ছেলে। এই যে কামাল ইজ গুড বয়, এই গুডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, কারণ গুড দ্বারা কামালের ভালো বোঝানো হয়েছে। এখন শিক্ষার্থী বন্ধুরা এই অ্যাডজেক্টিভটা হচ্ছে দোষ বা গুণ বোঝায়, কিন্তু আমরা আলোচনা করতেছি আজকে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণের তুলনা নিয়ে আলোচনা করতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা এই ডিগ্রি বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা পজিটিভ ডিগ্রিটা কি? যে অর্থটা দ্বারা বা যে অ্যাডজেক্টিভটা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সাধারণভাবে কোনো গুণ বা দোষ বোঝাবে, সেটা হচ্ছে কি? পজিটিভ ডিগ্রি। আর দুইয়ের মধ্যে তুলনা করে যাকে বোঝায় দোষ বা গুণ বোঝানো হবে, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর সকলের মধ্যে তুলনা করে যখন কারো দোষ বা গুণ বোঝানো হবে, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা এক্সাম্পল পড়ে নিয়েছি, যেমন কামাল ইজ এ গুড বয়, জামাল ইজ বেটার দেন কামাল, নাসির ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে শিক্ষার্থী বন্ধুরা গুড, বেটার, বেস্ট তিনটাই অ্যাডজেক্টিভ। তিনটাই কি? অ্যাডজেক্টিভ। তবে এই অ্যাডজেক্টিভটার ক্যাটাগরি আলাদা। জামাল কামাল ভালো ছেলে, জামাল কামালের চেয়ে ভালো, নাসির সবচেয়ে ভালো। এই যে ভালোর যে ক্যাটাগরি বা তারতম্য, এটাই হচ্ছে ভালোর তুলনা। আর এই যে ডিগ্রি বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের কাজই এটা, দোষ বা গুণের তুলনা করা বোঝাবে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের কয় প্রকার? 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এবং সেটা তোমরা বুঝতে পারছো। এখন শিক্ষার্থী বন্ধুরা
কিভাবে আমাদের পরীক্ষায় পজিটিভ ডিগ্রিযুক্ত একটা সেন্টেন্সকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রিযুক্ত একটা সেন্টেন্সকে পজিটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রিযুক্ত একটা সেন্টেন্সকে পজিটিভ অথবা সুপারলেটিভে পরিবর্তন করতে হয়, এটা আমাদের শিখতে হবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, ওই সেন্টেন্সগত পরিবর্তনের আগে আমরা কিভাবে একটা পজিটিভ ডিগ্রি ওয়ার্ডকে কম্পারেটিভ এবং সুপারলেটিভে পরিবর্তন করব সে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। সাধারণত শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনো পজিটিভ ওয়ার্ডের বা পজিটিভ ডিগ্রির শেষে ইয়ার অথবা ইএসটি যোগ করে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করি। যেমন এখানে রয়েছে হাই, হাইয়ের সাথে আমি ইয়ার যোগ করে পেয়েছি হাইয়ার, ইএসটি যোগ করে পেয়েছি হাইয়েস্ট। আবার টল, টলের সাথে ইয়ার যোগ করে আমরা পেয়েছি টলার, আর ইএসটি যোগ করে পেয়েছি টলেস্ট। আবার স্মলের সাথে ইয়ার যোগ করে পেয়েছি স্মলার, ইএসটি যোগ করে পেয়েছি স্মলেস্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন নিচে আবার দেখো রয়েছে বিউটিফুল, সুন্দর। এখানে কিন্তু আমরা কম্পারেটিভ করেছি কি বলে মোর বিউটিফুল, আর সুপারলেটিভ করেছি মোস্ট বিউটিফুল। এই বিউটিফুলের পূর্বে আমরা কি যোগ করেছি মোর, অথবা মোরও যোগ করা যাবে অথবা লেস যোগ করা যাবে। মোর বিউটিফুল অথবা লেস বিউটিফুল, আর সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল অথবা লেস বিউটিফুল। এরপর রয়েছে অ্যাক্টিভ, অ্যাক্টিভটা কি হবে মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। আগলি, মোর আগলি, মোস্ট আগলি। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্ন থাকতে পারে পূর্বে আমরা ইয়ার অথবা ইএসটি যোগ করেছি, আর এখানে আমরা উক্ত পজিটিভ ডিগ্রির আগে মোর অথবা লেস যোগ করেছি, তার কারণ এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যে ওয়ার্ডের উচ্চারণের তারতম্যের ভিত্তিতে এটা করা হয়েছে। যে ওয়ার্ডটাকে বা যে অ্যাডজেক্টিভটাকে আমরা একবার উচ্চারণ করতে পারি, সেই সকল ছোট ওয়ার্ডকে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে আমরা ইয়ার অথবা ইএসটি যোগ করব। আর যে সকল ওয়ার্ডকে আমরা একবার উচ্চারণ করতে পারি না, থেমে থেমে ভেঙে ভেঙে উচ্চারণ করি, যেমন সেক্ষেত্রে আমরা উক্ত ওয়ার্ডের আগে মোর অথবা লেস অথবা মোস্ট অথবা লেসটি যোগ করব। যেমন শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। যেমন এই হাই, হাই শব্দটা আমরা একবারই উচ্চারণ করেছি, হাই। টল একবার উচ্চারণ করেছি, স্মল একবার উচ্চারণ করেছি। কিন্তু বিউটিফুল শব্দটা আমরা কয়বার, বিউটিফুল তিনবার উচ্চারণ করেছি। বিউটিফুল শব্দটা আমরা কয়বার উচ্চারণ করেছি শিক্ষার্থী বন্ধুরা, তিনবার উচ্চারণ করেছি। আবার অ্যাক্টিভ শব্দটা অ্যাক্টিভ দুইবার উচ্চারণ করেছি। আবার আগলি শব্দটা আমরা দুইবার উচ্চারণ করেছি। এরকম যে সকল ওয়ার্ডকে বা যে সকল অ্যাডজেক্টিভটাকে আমরা একবার উচ্চারণ করতে পারবো না, একের অধিকবার উচ্চারণ করতে লাগবে, সে সকল অ্যাডজেক্টিভটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে আমরা উক্ত ওয়ার্ডের আগে মোর অথবা লেস অথবা মোস্ট অথবা লেস্ট যোগ করে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আর যে সকল ওয়ার্ডকে আমরা একবারই উচ্চারণ করতে পারবো, শুধুমাত্র সে সকল ওয়ার্ডের শেষে ইয়ার অথবা ইএসটি যোগ করে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এরপর শিক্ষার্থী বন্ধুরা, কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ব্যতিক্রম, এর জন্য কোনো নিয়মের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে হচ্ছে দেখো গুড, গুডটা কম্পারেটিভ হচ্ছে বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। এরপরে ব্যাড অর্থ খারাপ, ইল অর্থ অবস্থা, এবং ইভিলও খারাপ। এই ব্যাড, ইল এবং ইভিল এই তিনটা কম্পারেটিভ ডিগ্রি থাকবে ওটস, আর সুপারলেটিভ ডিগ্রিতে হবে ওটস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে গুড, বেটার, বেস্ট আর ব্যাড, ইল, ইভিল এই তিনটা হচ্ছে ওটস। এর জন্য কোনো নিয়ম নাই,
এটা হচ্ছে ব্যতিক্রম, এটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। আর সাধারণত পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে আমরা ইয়ার অথবা ইএসটি যোগ করব। আবার বড় শব্দের ক্ষেত্রে আমরা এর আগে মোর অথবা লেস অথবা মোস্ট অথবা লেস যোগ করে আমরা কি করব, আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ ভিত্তিতে পরিণত করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ফাইনালি আজকে আমরা আলোচনা করলাম ডিগ্রি নিয়ে। ডিগ্রি হচ্ছে মাত্রা বা তুলনা, এর অপর নাম হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণের তুলনা। এই অ্যাডজেক্টিভটা 3 প্রকার, এই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভটা 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এক্ষেত্রে আমরা কীভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয় সেটা আমরা আজকে শিখেছি। আমরা নেক্সট আলোচনায় শিখব একটা পজিটিভ ডিগ্রি যুক্ত ওয়ার্ডকে কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করা হয়, সেটা আমরা পরবর্তী